আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর জিব্বার বার্গার এবং চিকেন বার্গার। ভেবেছিলাম খেতে ভালো লাগবে না, অনেকটা দুর্দান্ত স্বাদ হয়েছে, কি দেখলে খেতে মন চায়। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি গরুর জিব্বার বার্গার রেসিপিটা। আমি একটা বাটিতে 4 পিস গরুর জিব্বার মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে রক্তটা যেন না থাকে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি আমি সামান্য পরিমাণ কিছু জয়ফলের গুঁড়া। জয়ফলের গুঁড়া দিলে যেটা হবে, দ্রুত ফ্রাই করার সময় জিব্বাটা সিদ্ধ হয়ে যাবে। দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 6 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে যেটা হবে, মাংসের ভিতরে মশলাটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে একটু ঝেঁকে নিচ্ছি। আর জিব্বাটা রেস্টে রেখেছিলাম 5-6 ঘন্টা, এখন ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢেকে দিব আধা ঘন্টার জন্য। একবারে মিডিয়াম লোতে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। এখন আমি একটু এপিট ওপিট করে উল্টিয়ে দিব, উল্টিয়ে আর একটু ঢেকে দিব। আমি জিব্বাটাকে আর 10 মিনিটের মতো আর একটু ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন জিব্বা ফ্রাইটা আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। নিয়েছি আমি 2টা বার্গার বন দুইটাকে মাঝখানে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কিছু লেটুস পাতা, শসা কুচি, দেখতেই পাচ্ছেন। এখন আমি বনের মাঝখানে মেয়োনিজ মেখে নিব। বার্গার বনের মাঝখানে মেয়োনিজ মেখে নিয়েছি। এখন দিচ্ছি লেটুস পাতা, আর দিচ্ছি আমি গরুর জিব্বা ফ্রাই। 2টা বার্গার বন নিয়েছি, একটা জিব্বা ফ্রাই দিয়েছি, আর একটাই দিচ্ছি মুরগি ফ্রাই। আমি কিছু মুরগি ফ্রাই করে নিয়েছি আমার ছেলেদের জন্য। আমি ভেবেছিলাম আমার ছেলেরা জিব্বা ফ্রাই খাবে না। আর দিয়েছি কিছু শসা কুচি, আর দিয়েছি আমি 2টা স্লাইস চিজ। এখন দিচ্ছি বনের অন্য পাশে একটু মেয়োনিজটা মেখে নিয়েছি। দেখলেন তো কত সহজে গরুর জিব্বার বার্গার তৈরি করে নিলাম। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। মা বাসায় আসছে, মাকে বার্গারটা বানিয়ে দিয়ে বললাম যে মা খেয়ে দেখো তো কেমন হয়েছে। মা খেয়ে বলে যে অনেকটা মজা হয়েছে। দেখে আমি পুরো বার্গারটা খেয়ে নিলাম। বার্গারটা বানানোর সময় যে কষ্টটা হয়েছে, মা খাওয়ার পরে আমার একটুও মনে হয় না যে বার্গারটা বানানোর সময় আমার কষ্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে বার্গারটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।